না রাধারানী তো রাজার কন্যা, বিশ্বভানু রাজার কন্যা। আমরা যেমন ছোটবেলায় মাটির পুতুল নিয়ে খেলা খেলতাম, রাধারানী একটা সোনার পুতুল নিয়ে খেলা খেলছে। কিন্তু রাধারানীর সঙ্গে আমাদের তফাৎ কোথায়? আমরা মাটিটাকে মাটি মনে করি, তাই তো নাকি? আমি গৌরচন্দ্রিকায় বলেছি আমরা পাথরকে পাথর মনে করি, কিন্তু রাধারানী সেই সোনার পুতুলটাকে সোনার পুতুল মনে করছে না, মনে করছে যেন তার সঙ্গী। তাহলে আমাদের কর্তব্য, যখন আমার গৃহের চিত্রপট, আমার গৃহে আমার ভগবানের ছবি, আমার ভগবানের শ্রীবিগ্রহ, তাকে যখন আমি আমার পরিবার বর্গের একজন ভাবতে পারবো, দেখবেন অসুখ হলে পরে সে শুভ অসুখ বা যাই হোক, দেখবেন অনেক বাড়িতে গোপালের সেবা বন্ধ করে দেয়, কেননা অসুখ দিতে নেই। আচ্ছা বলো তো, অসুখ অবস্থায় কোনোদিনও কি তোমার নিজের গর্ভে ধারণ করা যে সন্তান ভূমিষ্ঠ করেছে তাকে কখনো কি তুমি না খাইয়ে রাখতে পারো? তাহলে সে কি দোষ করেছে? তার মানে তাকে আমি গোপাল রূপে সেবা করছি, কিন্তু তাকে আমার সন্তান এখনো আমি ভাবতে পারিনি। যখন ভক্তের এভাব আসবে তখন আর অসুখ বলে কিছু থাকবে না। হরি বল, হরে কৃষ্ণ। সেই জায়গাটাকে তৈরি করতে হবে। রাধারানী পুতুল নিয়ে খেলছে আর টকটক করে চোখের জল পড়ছে না। না ওরে পুতুল, একটিবার কথা বল। ওরে পুতুল, একটিবার তুই হাস। আমি তোকে ভালো ভালো সেবার দ্রব্য দেব, আমি তোকে সোনার অলংকার দেব, কিন্তু পুতুল তো কথা বলছে না। যখন পুতুল কথা বলছে